আর আমি একদম বোটের সামনে চলে আসছি। ওই যে ফিফার সাইন, যদিও এটা অন্ধকার। এই যে এইটাই হইলো আল জানোব স্টেডিয়াম, কাতারের 7টা স্টেডিয়ামের ভিতর অন্যতম আর একটা স্টেডিয়াম। আর এর অপোজিটে হইলো কাতারের পার্লামেন্টটা কত সুন্দর, জাস্ট একবার দেখেন ওরা কি সুন্দর করে লাইটিং করে রাখছে। দোপটের আশেপাশে কিন্তু বেশ অনেক শিপ আছে। এই শিপ কিন্তু কাতার ইউনিভার্সিটির। লুসাইল স্টেডিয়াম হলো ওই স্টেডিয়াম যেটাতে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে খেজুর খাইছিল প্রথম ম্যাচে। আর এই যে এটা হইলো আল বাইত স্টেডিয়াম, এই যে অলরেডি এই জায়গায় নামও দেওয়া আছে। আর স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর। তো তারা একটা রাইড উপভোগ করাইবো আর কি, যার লেগে আমরা এখন সবাই মিলে বোটে উঠতেছি। এই জায়গার বোটগুলো কিন্তু খুবই সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে কাতারে আমাদের 8ম দিন, আর আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা কাতারের গতবার যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ওই 7টা স্টেডিয়াম ঘুরতে যাব। যেহেতু ওয়ার্ল্ড কাপের সিজনে কাতার আসছি, যদিও এবার ওয়ার্ল্ড কাপ কাতারে হইতেছে না, বাট যে স্টেডিয়াম গুলা আগেরবার ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওগুলা আমার দেখার খুবই ইচ্ছা ছিল। এই কদিন সময় করতে পারিনি কাজের জন্য, বাট আজকে ফাইনালি আমরা যাইতেছি। আর ভাই প্রচুর পরিমাণ গরম, রোদ একদম চেহারা লাগতেছে, চেহারা পুড়ে যাবো গা, তাড়াতাড়ি গাড়িতে উঠি। আর আমাদের সাথে যাইতেছে আমাদের এই জায়গার মুদির আব্দুল্লাহ ভাই। আমার মুদির না, মানে এই জায়গায় যারা কাজ করে তাদের মুদির, প্লাস আমার এক ফ্রেন্ড। দেরি না করে চলেন গাড়িতে উঠি। একটা ফান ফ্যাক্ট হলো, আমি কাতারে এতদিন আছি, এখন পর্যন্ত আমি কাতারের একটা পুলিশ দেখিনি, মানে ড্রেস পরা একটা পুলিশ দেখিনি এখন পর্যন্ত। ট্রাফিকে কোনো পুলিশ নাই, এমনি কোনো পুলিশ পাইতেছি না। পুলিশের গাড়ি দেখছি, পুলিশের গাড়ির নাম এই জায়গায় আলফাজা। তো এটা আমি রাস্তায়ও দেখছি, স্বপ্নেও দেখছি, কিন্তু পুলিশ দেখি নাই। একটা পুলিশ দেখতে হবে। তো চলেন আমরা স্টেডিয়ামে চলে আসছি। এখন স্টেডিয়ামে একটু নাইমা দেখি। এই যে আমার পিছনে হইলো কাতারের 7টা স্টেডিয়ামের ভিতর একটা স্টেডিয়াম, এটার নাম হলো আল তুমামা স্টেডিয়াম। এই স্টেডিয়াম গুলা টুপির মতো, আর কাতারের স্টেডিয়াম গুলা বানানো হচ্ছে গোল, একদম টুপির মতো। স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় স্টেডিয়াম, ফুটবলের স্টেডিয়াম বড় হবে। পুরো এরিয়াটা কিন্তু আপাতত সিজ, লাইক বেড়া দেওয়া। ঢুকার হয়ে থাকতো তাহলে অবশ্যই ঢুকতাম, আর ঢুকেও লাভ নেই, এখন তার খেলা দেখা যাবো না। এখন খেলা চলতেছে মেক্সিকো, আমেরিকা আর কানাডাতে। তবে আমি শুনছি বিশ্বকাপের টাইমে নাকি কাতারটা এত জমজমাট হয়ে গেছিল, মানে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় এত পরিমাণ মানুষ ছিল, আর সব সময় গান বাজনা চলছে, মানে অন্য রকম একটা পরিবেশ। এই ধরনের পরিবেশ নাকি কাতার এর আগে আর কোনোদিনও দেখে নাই, মানে ওইটা ফার্স্ট টাইম হয়েছে। এই জন্যই হয়তো ওয়ার্ল্ড কাপ রে গ্রেটেস্ট শো ইন দ্য আর্ট বলা হয়। যাক, আমরা গাড়িতে উঠি, আমরা আর একটা স্টেডিয়ামে জায়গা। লাইক এই পাশে যে টেপের বাড়ি, এই পাশেও কিন্তু একই টেপের বাড়ি, মানে মনে হইতাছে একটা রাস্তার দুই পাশে একদম সেম সেম। আচ্ছা, এগুলো কি হোটেল ভাই? না না, এগুলো সবগুলো আচ্ছা, মানুষ যে পর্যটকরা যে আসছে ওরা থাকছে কই? ওইগুলোর জন্য আলাদা আলাদা আপনার হোটেল আছে। আপনাদের আমার রেসিডেন্সিয়াল অনেকগুলো কম্পাউন্ড করছিল, এগুলো এখন বেশিরভাগই খালি এখন। খালি না? হ্যাঁ হ্যাঁ, তার তো একটা হিউজ ইনভেস্টমেন্ট করছে, হিউজ হিউজ। তবে ওরা কিন্তু ওই পরিমাণ প্রফিট জেনারেট করতে পারে না। তাদের মার্কেটিং, মানে কাতারটা আসলে হ্যাঁ, পুরা বিশ্ব চিনলো। এটাই। কাতার বিশ্বের কাছে জানান দিল যে আমরাও একটা কান্ট্রি, আর মিডল ইস্টের আমরা সব থেকে ধনী কান্ট্রি। এই যে এইটাই হইলো আল জানোব স্টেডিয়াম, কাতারের 7টা স্টেডিয়ামের ভিতর অন্যতম আর একটা স্টেডিয়াম। লেহাই আছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কাতার। এইটা কিন্তু কাতারের অন্যতম বিতর্কিত একটা স্টেডিয়াম। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এটার কারণ হলো এই স্টেডিয়ামের আকারটা, উপরের যে আকারটা, এইটা মেয়েদের একটা প্রাইভেট পার্টের সাথে মিলে। প্রাইভেট পার্টটা কোনটা এটা আপনারা গুগলে রিসার্চ করে নিন, যার জন্য নেটিজেনরা এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। দেন তারা বোঝায় আসলে এরকম কিছুই না, আমরা জাস্ট একটা শেপ দিছি, এটা ওরকম হয়ে গেছে। তবে আমার যতটুকু মনে হয় ভাই, ওরা এটা ইচ্ছা করেই করছে, কজ মিডল ইস্টের মানুষরা এরকম আর একটু জেরামি ফেজলামি করে। কারণ এই যে কাতার, দুবাই, সৌদি আরব, এগুলো হইতে পারে মুসলিম কান্ট্রি, শুধু নামে এগুলো মুসলিম কান্ট্রি। এই জিনিসটা ছাড়া ওদের ভিতর আর কোনো মুসলিমদের আদব কায়দা নাই। আপনারা যারা মিডল ইস্টে আসবেন, ঘুরবেন, তারা বুঝতে পারবেন এগুলো এখন ইউরোপের কান্ট্রিগুলোর থেকেও বেশি ওপেন। যুগ যত যাইবো এগুলো আরো ওপেন হয়ে যাবো। এখন অনেকে আমার কথার সাথে একমত না হইতে পারে, ভাই আপনি আসেন, আসার পরে বুঝতে পারবেন। দেখেন এই জায়গার থেকে কিন্তু স্টেডিয়ামের শেপটা একেবারে পুরাপুরি বোঝা যায়। হ্যাঁ, আর এটার জন্যই কিন্তু এত আলোচনা আর সমালোচনা হয়েছিল। আর আস্তে আস্তে সূর্য নেমে যেতেছে, এখন রোদটা মিষ্টি লাগা শুরু করছে, বাট বাইরে গেলে শরীর জ্বলে। তারা সবচেয়ে মজা লাগে আমার কাছে এই জায়গার রাস্তা। এই জায়গার রাস্তা এত জোস, মানে আমি যে কোনো কান্ট্রিতে গেছি, কাতার রাস্তা সব থেকে বেস্ট।
আর এই যে এটা হলো থার্ড স্টেডিয়াম না, মানে আমরা আসছি এই হিসাবে থার্ড বললাম। এই স্টেডিয়ামের নাম হলো 974 স্টেডিয়াম। 974 কিন্তু কাতারের কান্ট্রি কোড। তো কান্ট্রি কোড অনুযায়ী এই স্টেডিয়ামটার নাম দিছে। আর এই স্টেডিয়ামটা কিন্তু পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি। কৃত্রিমভাবে বলতে কন্টেনার দিয়ে তৈরি। অলরেডি কিন্তু দেখেন অনেক কন্টেনার খুলে ফেলছে, বাদ বাকি যা আছে তাও আস্তে আস্তে খুলে ফেলবে। আর এই স্টেডিয়ামের সাইড থেকে কিন্তু ওই যে শহরের একটা ভিউ পাওয়া যায়। শহরের যে বড় বড় যে বিল্ডিং গুলা, কাতারের সব থেকে পপুলার যে বিল্ডিং গুলা, ওগুলার কিন্তু ভিউ এখান থেকে পাওয়া যায়। মেঘে ডেকে রয়েছে বিল্ডিং গুলা। আর এই সাইড থেকে কিন্তু সানসেটের অনেক জোস একটা ভিউ, বলতে পারেন একদম পারফেক্ট টাইমে আসছি। আর সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা, পুরা জায়গাটা সিসি ক্যামেরাতে নিয়ন্ত্রিত। এমনিতে জায়গায় এখন আর কোনো মানুষজন নাই, মানে ভাবা যায় এক সময় যে জায়গাটা মানুষজন একদম ভরপুর ছিল, আজকে ওই জায়গাটায় একটা কাকপক্ষীও নেই। ঠিক সেম সময়ই আর এক জায়গায় এইরকম ভাবে মানুষ দিয়ে ভরপুর, ওই জায়গায় হয়তো কাল পরশু কাকপক্ষী থাকবে না। আর এই স্টেডিয়ামের আশেপাশে পুরো জায়গাটা খুবই সুন্দর, লাইক ন্যাচারাল একটা ভাইব দিচ্ছে ঢোকার সময়। গাছপালা, কাতারে কিন্তু ন্যাচারাল সৌন্দর্য দেখার মতো ওয়ে নাই। এই জায়গায় সবই কৃত্রিম। গাছপালা আছে অনেক জায়গার, যে গাছপালা ওগুলা তৈলা তৈরি আইনা বহানো হয়েছে। মরুভূমি দেখতে পারেন, সমুদ্র আছে, সমুদ্র অনেক সুন্দর। এই স্টেডিয়ামে আসলে অনেকগুলো দলের খেলা হয়েছে, কোন কোন দলের খেলা হয়েছে মনে নাই। তবে সামনে আমরা যে স্টেডিয়াম গুলোতে যাবো তার ভেতর একটাতে ব্রাজিল হায়দ্রাবাদ পড়ছে আর একটাতে আর্জেন্টিনা কাপ নিছে। নেক্সট স্টেডিয়াম ভিজিট করার আগে আমরা একটু দোহা পোর্টে থামলাম। দোহা পোর্টে আমি রাতের বেলায় আসছি, দিনের বেলা আসাই হয় না। দোহা পোর্টটা অনেক বেশি সুন্দর, তাই দিনের বেলা আসলাম। দোহা পোর্টের আশেপাশে কিন্তু বেশ অনেক শিপ আছে। এই শিপ কিন্তু কাতার ইউনিভার্সিটির, বুঝতেছেন, একটা ইউনিভার্সিটির পার্সোনাল একটা শিপ আছে। আপনার কি টাইপের শিপ বলে আমি জানি না। আর এই সূর্যোদয়ের টাইমটা ভাই পোর্টটা এত অস্থির লাগে, দেখেন পিছনে রেড সান। কাতার আসার পর আমি জাস্ট রেড সানই দেখতেছি। আর সামনে সমুদ্র, ভাই সাব, আকাশটাও নীল, সমুদ্রটাও নীল। সমুদ্র উত্তাল, অনেক জোস ঢেউ, বেস্ট একটা মোমেন্ট, বেস্ট। আর পুরা জায়গাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর। মাঝখানে কৃত্রিম ঘাস আছে, ঘাসগুলো খুবই সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়। বসার জন্য ছোট ছোট জায়গা, হিউজ স্পেস, এন্ট্রান্সটাও একদম জোস। আর কাতারিরা কি করে জানেন, তারা গাড়ির পিছনে একটা শিপ বাইন্দা নিয়ে আসে, ওই শিপগুলা পোর্ট দিয়ে নামায়, নামায়া এই সমুদ্রের ভিতর চালায়। কি পরিমাণ লাক্সারি লাইফ লিড করে আপনারা জাস্ট একবার ভাবেন। অবশ্য তারা লিড করবে না কে, কাতারের সরকার তাদেরকে ইন টোটাল সব দেয়, সব মানে সব, তাদের খাওয়া দাওয়া, এমনকি তারা নাকি মৃত্যুবরণ করলে তাদের দাফন করার খরচটাও কাতারের সরকারই দেয়। তো তাদের কোনো চিন্তা নেই, না তাদের সেভিংস করার দরকার আছে, না তাদের সঞ্চয় করার দরকার আছে। তারা যা কামায় তাই খায় দায় উড়ায়। অ্যান্ড কাতারে যারা আছে তারা তো সরকারি চাকরি থেকে হিউজ টাকা কামায়। কাতারে জন্ম হয়েছেন মানেই বাংলাদেশি টাকার 25-30 লাখ টাকার চাকরি তারা। এটা আমি যতটুকু শুনছি আর কি, আমার ইনফরমেশন ভুল হইতে পারে, এটা শুধরাই নিয়ে। তবে ভাই পোর্টের সমুদ্রটা আমার কাছে অস্থির লাগতেছে, মানে এই জায়গায় না আসলে আমি অনেক বড় একটা কিছু মিস করতাম। আল্লোসাইল যাওয়ার আগে আমরা জার্সিটা পরে নিলাম, কজ আজকে ব্রাজিলের খেলা, খেলা দেখতে যাইব। কারণ প্রিয় দল আর ব্রাজিলের সাপোর্টার কিন্তু আমার গাড়ি ভরা। এই যে ড্রাইভার যে এবং আব্দুল্লাহ ভাই ব্রাজিলের সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার, পিছে যে ভাই আছে হেও ব্রাজিলের সাপোর্টার, আমাকে যে মামা আর ভাই আইছে, ভাইও ব্রাজিলের সাপোর্টার, মামা যদিও আর্জেন্টিনা করে। তো আজকে সব ব্রাজিলের সাপোর্টাররা এক লগে বইয়া ভাই ব্রাজিলের চেয়ার্স করতে হবে, কজ আজকে জিততে হবে। আর জিতবই 100%। আর আমার পিছনের এইটাই হইলো কাতারের লুসাইল স্টেডিয়াম। লুসাইল স্টেডিয়াম হইলো ওই স্টেডিয়াম যেটাতে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে খেজুর খাইছিল প্রথম ম্যাচে। এবং এইটাই হইলো সেই স্টেডিয়াম যে জায়গায় আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
বিশ্ব চ্যাম্পিয়ন মানে লাস্ট ম্যাচ ফাইনালের সাথে আর্জেন্টিনার খেলা, অ্যান্ড আর্জেন্টিনা জিতা যায় প্ল্যানটিকে, অ্যান্ড আর্জেন্টিনা বিকাম দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মানে একই স্টেডিয়ামে আর্জেন্টিনার দুইটা ইতিহাস। আর এই স্টেডিয়ামটা কিন্তু 88,000 মানুষ আটে। 88,000 মানে বুঝতেছেন, হিউজ। আর এই স্টেডিয়ামের চারিপাশটাই প্রচুর সুন্দর। স্টেডিয়ামটা অনেক জোস, মানে গোল করে বানানো। এটা যদি সামনের থেকে না দেন তাহলে বুঝতে পারবেন না যে কাতার কি করছে। জাস্ট একটা খেলার জন্য কাতার কি বানাইছে, এটা ঝুড়ির মতো চারপাশটা। লুসাইল জায়গাটা কিন্তু কাতারের গুলশান, গুলশান বাড়িধারা। এটা বলার কারণ হলো এইটাই নাকি কাতারের সব থেকে হাইফাই এরিয়া। এই জায়গায় কাতারের সব থেকে ধনী মানুষরা থাকে। কাতারের না, এই জায়গায় 92% ইউরোপিয়ান। আর ফুল জায়গাটা এত জোস ভাই, বলার মতো না। আমি কাতারের সব জায়গায় ঘুরছি, বাট এই জায়গাটা সবচেয়ে বেশি নিট অ্যান্ড ক্লিন, সিম্পলি খুবই বিউটিফুলি ডেকোরেট করা, এক কথায় জোস। আর এই যে এটা হইলো আল বাইত স্টেডিয়াম, এই যে অলরেডি এই জায়গায় নামও দেওয়া আছে। আর স্টেডিয়ামটা কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা স্টেডিয়ামই সুন্দর। তবে এইটার ডিজাইনটা আমার কাছে ইউনিক লাগতেছে। লাইক এটা চার কোনাইসা একদম ঘরের মতো, মানে তাঁবুর মতো। সামনের এন্ট্রেন্সটা অনেক বেশি সুন্দর। আমার কাছে কাতারের সব থেকে মজার বিষয় লাগছে এই জায়গায় যে স্টেডিয়াম গুলো বানানো হয়েছে, তো স্টেডিয়ামের আসার যে রাস্তাগুলা এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যাতে চারো সাইডের মানুষই খুবই সুন্দরভাবে কোনো প্রবলেম ছাড়া এই জায়গায় আসতে পারে। এই জন্যই কাতার ওয়ার্ল্ড কাপের রিভিউ এত ভালো। মানে কেউ কোনো নেগেটিভ রিভিউ দেয়নি। অবশ্য দিবই কিভাবে, ওরা যে পরিমাণ ভলেন্টিয়ার রাখছে, যে পরিমাণ প্রশাসনিক একটা সাপোর্ট রাখছে, মানে মানুষ যাতে কোনো ঝামেলা ছাড়া, কোনো প্রবলেম ছাড়া গেমটা এনজয় করতে পারে। কারণ বিশ্বকাপ এনজয়েবল একটা জিনিস, গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ। তো এইটা দেখতে এই সাথে যদি মানুষ হ্যাসেল ফেস করে তাহলে তো ওটা অনেক বড় প্রবলেম। যেমন আমেরিকা এবার হইতাছে, মেনটেন্যান্স নাকি খুবই বাজে। তার থেকে বড় হইলো টিকেটের দাম। টিকেটের দাম একেবারে আকাশচুম্বী। মানে আমাদের বাঙালিদের পক্ষে ওই দেশে যাইয়া খেলা দেখা আসা এটা একদম অসম্ভব। অসম্ভব মানে পুরোপুরি অসম্ভব। তবে কাতারে নাকি একদম ইজি ছিল, টিকেটের দামও ঠিকঠাক গেছে। মানে এরা পাবলিকের প্রতি এত জুলুম করে নাই, এরা জাস্ট চাইছে পাবলিক ভালোভাবে খেলাটা এনজয় করুক, এন্ড এটা হইছে। আর বিশ্বকাপের পর থেকে কাতারের যে নাম দাম, কাতারের নাম বিশ্বকাপের আগেও ছিল, বিশ্বকাপের পর থেকে ওরা জানান দিছে যে না, আমরা আছি বিশ্বের ভিতরে, আমাদেরকে মানতে হবে। আর আমাদের ব্রাজিল সাপোর্টারদের ভিতর একটা ভাই আছে আমাদের সাথেই, নাম হলো জাহিদ ভাই, যিনি কাতারের প্রবাসী। খুবই ভালো শেফ, খুবই ভালো রান্না বান্না পারে। তো ওনার জন্য আমরা মেয়ে খুঁজতেছি। প্রথমত ওনার বয়স 37, এখন পর্যন্ত ওনার বিয়ে হয়নি। যেহেতু প্রবাসী ভাইরা আমাদের দেশের জন্য এত কিছু করে, তো প্রবাসীরা একটা দুঃখে আছে, এই জিনিসটা আমি দেখতে পারলাম না। তাই আমার ভাইয়ের জন্য আমি একটা বিয়ের অ্যাড নিয়ে আসলাম। প্রথমত ওনার বিয়ে হয় নাই, অনেক ঝামেলায়। এখন ওনার ফিজিক্যাল সহ একটু মেন্টালি প্রবলেম আছে। তো এগুলো মানায় নিয়ে যদি কোনো মেয়ে, কোনো হৃদয়বান মেয়ে, কোনো সুন্দরী রমণী ওনার পাশে এসে দাঁড়াইতে চান, তাহলে ওয়েলকাম। আমাদের ভাইয়ের আপনাদের উসিলায় বিয়েটা হয়ে যাক। কি ভাই, ঠিক আছে ভাই, হবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে এবার। টেনশন নিস না, এবার হয়ে যাবে তো। তো স্টেডিয়াম ভিজিট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা হালকা পাতলা নাস্তা করতে একটা রেস্টুরেন্টের সামনে নামছিলাম। এটা নাকি একটা স্পেশাল খাবার, ভাই আজকে ট্রিট দিব আর কি। ভাই প্রতিদিন ট্রিট দেয়, আজকে ট্রিট দিব, বিষয়টা এমন না। এই জায়গায় থামার পরে যখন আমরা অর্ডার করলাম, এই জায়গায় আমাদের হিউজ সাবস্ক্রাইবার ছিল, লাইক অনেক সাবস্ক্রাইবার, বাংলাদেশি সাবস্ক্রাইবার। তো একজন নেপালি আসলো আমাদের অর্ডার নিতে, ওরা অর্ডার দিয়ে দিলাম। ও যখন দেখলো যে আমি ভিডিও টিডিও করি, ও আমাদের জন্য এক্সট্রা একটা দিয়ে দিল। মানে এটা ভালোবাসা। নেপালি মানুষ সবাই খুবই ভালো। আমি যখন নেপাল গেছিলাম, আমার কাছে নেপালি মানুষ অনেক জোস লাগছে। অ্যান্ড ও এসে আমার সাথে ছবি তুললো, বললো ভাই আমি তো তোমার ভিডিও দেখি না, আজকের থেকে তোমার ভিডিও দেখবো। আর ও এত এক্সাইটেড, ও যখন আমাদের টিকটক অ্যাকাউন্ট দেখছে, আমাদের এত এত ফলোয়ার দেখছে, এত এত ভিউজ দেখছে, ও জাস্ট মানে লিটারেলি ও ব্লাশ করতেছিল। ওর এত খুশি হয়েছে যেটা বলার বাইরে। তো এক্সট্রা করে একটা দিয়ে গেছে, গিফট দিয়ে গেছে। এটা আসলে ভালো লাগে, মানে ভিডিও কইরা এই যে ভালোবাসাটা অর্জন করছি, এই যে সম্মানটা অর্জন করছি, এর থেকে বড় কিছু হইতেই পারে না। যেমন খাই ভাই, এটা কি মূলত? এটা হচ্ছে যে মোতাব্বাক, এটা কি দিয়ে বানানো হয়? চিজ, চিকেন আর এটা পরোটার মতো রুটি আর কি। পরোটার মতো মোগলাই, কাইন্ড অফ মোগলাই, মোগলাই, হ্যাঁ বাট এটা চিজি মোগলাই। চিজ। তো চলুন খাই। আর এই যে আমি যে নেপালির ভাইয়ের কথা কইছিলাম, এই যে এটা হলো নেপালি ভাই, মানে আমার চিনে না জানে না, কাতারে এই জায়গায় আইসা মানে আমার দেখে এত খুশি, মানে বুঝানোর মতো না। এন্ড এই জন্য আমাদেরকে একটা এক্সট্রা আবার গিফটও দিয়ে দিছে। আর আজকের থেকে ও আমাদের ভিডিও দেখবো, Yes, ভিডিও always. দেখে গেল, Always. অলওয়েজ সবসময় ভিডিও দেখবো। আর নেপালি মানুষের শেয়ারও করবো আমাদের ভিডিও, তাই না? Okay. ওকে, সি ইউ अगेन। See you again.
আর এই যে বাংলাদেশি বাইরে আছে, অনেক ওই জায়গায় বাংলাদেশি প্রবাসী বাইরে আছে, যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ছবি টবি তুলছি। আর আপাতত আমরা এখান থেকে বিদায় নিব, কজ আমাদের হয়তো আরেকটা স্টেডিয়াম ভিজিট করতে দেবো, তারপরে আজকে আবার আমাদের ব্রাজিলের খেলা। আর নেক্সট টাইম আমরা যে স্টেডিয়ামটা ভিজিট করতে যাবো, ওই জায়গায় মূলত ব্রাজিল হায়দ্রাবাদ করছিল, খুবই আবেগ আপ্লুত কথা আর কি। যেদিনকে বাদ পড়ছিল তার 2 দিন পর আমি ডিপ্রেশনে গেছিলাম গা। 2 দিন স্বাভাবিক ছিলাম, কজ ওই টাইমে আমার বার্থডে ছিল, আমি বাইক কিনছিলাম। তো এই খুশির মাঝখানে ব্রাজিল হারার দুঃখটা আমি বুঝতে পারিনি, বাট 2 দিন যখন চলে গেছে তখন আমি বুঝতে পারছি যে না, আমার প্রিয় দল বিশ্বকাপে নাই, বাদ পড়ে গেছে। যাই হোক, এইবার ভালো কিছু করবে। আমরা আসছি দোহা কর্নিশের একটা প্লেসে, যে জায়গায় বিশ্বকাপের একটা সাইন আছে আর কি। তাই এই জায়গায় লেখা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। আর এই জায়গায় প্রত্যেকটা দেশ যেগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ওগুলোর পতাকা ছিল, আপাতত পতাকাগুলো খুলে লাগছে, বাট নাম কিন্তু দেওয়া আছে। দেন সাউথ কোরিয়া, এই জায়গায় যে আর্জেন্টিনা, ব্রাজিলও আছে কোথাও না কোথাও। যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করতো তাহলে এই জায়গায় বাংলাদেশের নামও থাকতো, আর বাংলাদেশের পতাকাও থাকতো ওই টাইমে। আসলে আমাদের ব্যাড লাক যে আমরা এখনো বিশ্বকাপে চান্স পাইনি। ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপে আমরাও চান্স পাবো, এন্ড ব্রাজিল আর্জেন্টিনার সাথে সাথে আমরা আমাদের নিজের দেশের পতাকাও টানাবো। আর এই জায়গায় কিন্তু একটা সিম্বলও আছে, লাইক একটা ডামের মতো, তবে পুরোপুরি 3D। জিনিসটা কিন্তু অনেক জোস, অস্থির একটা জিনিস। ওয়ার্ল্ড কাপের সাইন আর কি, কাতারের ওয়ার্ল্ড কাপে যে সাইনটা ছিল। আর ওই পাশে লাইক কাতারের লাইটনিং সব বিল্ডিং গুলা, এন্ড পুরাটাই লেক। লেক নাকি সমুদ্র এটাই বুঝতে একটু প্রবলেম হইতেছে। আর এর অপোজিটে হইলো কাতারের পার্লামেন্ট। পার্লামেন্টটা কত সুন্দর, জাস্ট একবার দেখেন ওরা কি সুন্দর করে লাইটিং করে রাখছে। ওই জায়গায় কিন্তু কাতারের পতাকা উঠতেছে, সাইড দিয়ে লাইট দিয়ে রাখছে যাতে পতাকাটা রাত্রের বেলাও ভিজিবল থাকে। আর একদম উপরে চাঁদটা, মানে পার্লামেন্টের উপরে চাঁদ এমন লাগতেছে। পার্লামেন্টটা কিন্তু খুবই সুন্দর, পার্লামেন্টের আশেপাশের পুরো জায়গাটা অনেক জোস। এই জায়গায় কিন্তু কাতারের ওল্ড মিউজিয়াম ছিল অলরেডি, এই জায়গায় ওল্ড অনেকগুলো শিপও আছে। আর এই জায়গাটা আসার সাথে সাথে আমাদের কিছু বাঙালি ভাইরা আছে, তারা ইনভাইট করলো তাদের বোটে চড়ার জন্য, যে তারা একটা রাইড উপভোগ করাইবো আর কি, যার লেগে আমরা এখন সবাই মিলে বোটে উঠতেছি। এই জায়গার বোট গুলো কিন্তু খুবই সুন্দর, লাইক ছোট ছোট কিউট কিউট বোট। আমি আগের ব্লগেও দেখেছি এগুলো আসলে কাপলদের জন্য 100 ফ্রেন্ডরা মিলেও অনেক মজা টজা করা যায়। আর এই যে পুরা এটা কি আসলে সমুদ্র নাকি খাল বিল ভাই? সমুদ্র না, অবশ্য কাতারে খাল বিল নেই, সে কাতারে সব সমুদ্র। চলো আমরা বোটে উঠা যাই। বোটের মাঝখানে কিন্তু ভাই একটা মজ মাখানা আছে, লাইক আপনারা বক্স ছেড়ে দিলে নাচতে নাচতে পারবেন। অলরেডি থেকে বক্সের সিস্টেম আছে, মানে এটা বলতে পারেন একটা পার্টি খানা। এন্ড এই যে অলরেডি আমরা বোট ছাইরা সমুদ্রের মাঝখানে চলে যেতেছি। বোটের উপর থেকে ওই যে মডার্ন টাউনটা যে তো জোস লাগে ভাই, এটা বইলা কয়ে বোঝানোর মতো না। আর খুবই সুন্দর হাওয়া বইতেছে। আমাদের বোটে কিন্তু আমরা ব্যতীত আর অনেক বাঙালি ভাইরা আছে, যারা বাংলাদেশের চট্টগ্রামের সবাই না। আর কাতারে বেশিরভাগ ব্যবসায়ী মানুষই আমি দেখতেছি চট্টগ্রাম, নোয়াখালী, মানে এরা কাতারে সেটেল। কুমিল্লার মানুষও আছে, অন্যান্য জায়গার মানুষগুলো ব্যবসায়ীর ক্ষেত্রে একটু কমই দেখা যায়। আর আপনারা যারা কাতারে আছেন তারা বাংলাদেশের কোন জেলার অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। ওই দেন আমাদের পাশে আরো বোটও আছে, এই জায়গায় অনেকগুলা বোট। ওই যে মোমবাতি টাওয়ার। আর আমি একদম বোটের সামনে চলে আসছি। ওই যে ফিফার সাইন, যদিও এটা অন্ধকার, জায়গায় যে লাইটিং ছিল ওটা অফ। আর লাইটিংটা আই থিঙ্ক অলওয়েজ জ্বালায় রাখা উচিত, ফিফার সাইনটা কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখতে পারতেছেন না, আমি দেখতে পারতেছি, কারণ এই জায়গাটা একদম অন্ধকার, সমুদ্রের মাঝখানে তো। মানে কাতারের প্রত্যেকটা জিনিস ভাই এত ক্রিয়েটিভলি বানানো, যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর বোটের সামনে থেকে এই যে মডার্ন টাউনের যে ভিউটা, এটা সমুদ্রের মাঝখান থেকে আরো সুন্দর লাগে। আর এত সুন্দর বাতাস বইতেছে, মানে কাতার তো এমনিতে প্রচুর গরম, মানে একদম পিছন জ্বালানো গরম। তো এই গরমের মাঝখানে এই টাইমে সমুদ্রের মাঝখানে এর বোট রাইডটা একদম অসাম। আর আমাদের এই যে এই জায়গায় যারাই আছে সবাই আমার ব্লগে আসতে দিতেছিলেন। আমাদের পাইলট তখন কি কয়, ও সরি পাইলট না, এটা কি কয়, ক্যাপ্টেন তখন বোট রাইড করতেছিল, যার লেগে ক্যাপ্টেন রে ব্লগে নিতে পারি নাই। তো ক্যাপ্টেন রে শেষ মুহূর্তে ব্লগে নিয়ে নিলাম, কারণ ক্যাপ্টেন মন খারাপ করতেছিল যে ভাই আপনার ব্লগে আমি আইতে পারলাম না। আসলে আমাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার যারা আছে সবাই চায় আর একটু ব্লগ দেখলে যে সবাই একসাথে ব্লগে ঢুকতে। শেষ কথা হচ্ছে ভাই হচ্ছে আমাদের ব্রাজিলের ফ্রেন্ড, ঠিক আছে? ব্রাজিল আজকে ভাইয়া আজকে প্রেডিকশনটা কি হতে পারে? প্রেডিকশন নাই ভাই, ভালো খেললে জিতমু, খারাপ খেললে হারমু। আমরা ওই টাইপের সাপোর্টার না যে আসলে হুদাই চিল্লাই, আমরা আসলে খেলা দেখমু, খেলা উপভোগ করব। তবে অবশ্যই এটা হচ্ছে যে মানে আজকে নেইমার খেলবে, এটা এই যে এইটার লাগেই তো আমি সবচেয়ে বেশি এক্সাইটেড। নেইমার খেলুক, ইয়েস, মানে আমি চাই আজকে নেইমার খেলুক। ফাইনালি বস ইজ ব্যাক আফটার মানে 3 বছর পর ভাই নেইমার কামব্যাক দিতে 3 বছর পর এই হলুদ জার্সিটা পরে নেইমার হাজার হাজার কোটি কোটি দর্শক বসে আছে শুধু ওনার জাস্ট একবার ভাই, ভাই আজকে আমি গ্যারান্টি নেইমারের চেহারা যখনই প্রথমবার দেখাইবো তখন ভাই একেবারে ফাড়ায় লাইবো সবাই, ঠিক আছে? নেইমার মাঠে দেখলেও শান্তি, হ্যাঁ নেইমার দেখলেই শান্তি ভাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার, বাট নেইমার খেলুক, কাপ লাগবো না, থেকে আমি আর্জেন্টিনা ম্যাচ জিতা লাগবো না, নেইমার মাঠে নামুক, এটা দেখলেই খুশি। সেটাই চাই। আমরা সবাই এটাই চাই।
আর কোন এরকম বিশ্বমানের প্লেয়ার নিয়ে ট্রল করা হচ্ছে বোকামি ছাড়া আর এটা কিছুই না। বোকামি আমি ভাই, চাই যারা খেলা নেইমার বোঝে না আমার তারা ভালোবাসার এরকম করে। মানুষ, আর্জেন্টিনার মেসিও আমাদের ভালোবাসার মানুষ। নেইমার, মেসি, রোনালদো এরা তিনজন favorite তিনটা person। নক্ষত্র, এরা আসলে বিদায় নিলে ফুটবলের মজাটা শেষ। তো যতদিন এরা আছে ততদিন আমরা এনজয় করি গেমটা। আর যেহেতু ব্রাজিলের খেলা, তাই একটু আগে আগেই চলে আসছি যে জায়গায় আমরা খেলা দেখি। যে জায়গায় এত বেশি মানুষ হয়, পরে জায়গা পাওয়া যায় না। অলরেডি ফুললি লোড, মানে চারোদিকে ফুললি লোড, মানুষ দাঁড়ায় আছে, জায়গা পাইতেছে না থেকে। এন্ড আজকে কিন্তু এই জায়গায় আমার ভাই বসছে, আপনারা দেখছেন, চিনেন, আমরা এক লগে সৌদি আরব গেছি। এছাড়াও আমরা দেশে অনেক জায়গায় ট্যুর দেই। তো ব্রাজিল সাপোর্টার ভাই দুঃখ একটাই, জার্সি ভাই নাই। ও জার্সি ভাই নাই, চশমা আছে। কারণ ভাইয়ের সাইজটা একটু বেশি, স্পেসিফিকলি ডাবল এক্সেল লাগে না, ট্রিপল এক্সেল হলে চলবো। আর এই দেশে আসলে জার্সির একটু সংকট। জার্সি আছে কিন্তু ভাইয়ের যে সাইজ হইছে যে জার্সি ভাই নাই, জার্সি ভাইলে ভাই দুই ভাই মিলে ব্রাজিলের খেলাটা জার্সি ছাড়া আসলে চলে না। নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ হবে। আর আজকে ভাই ব্রাজিল কি মনে হয়, মানে কয় গোলে জিতবো? অবশ্যই 4-1। 4-1। এই আপনার প্রেডিকশন ঠিক হয় নাকি? নেইমার 2 গোল। ও নেইমার না, ভাই এটা হলো বড় কথা। নেইমার 2 গোল দিবে। লাস্টে নামবে, না লাস্টে না ভাইবো। নেইমার লাস্ট। তাইলে একটু কষ্ট পাইলাম আজকে। এটা দুঃখ পাইলাম। ওকে ওকে, দেখা যাক কি হয়। অলরেডি ব্রাজিল আর স্কটল্যান্ডের সব প্লেয়ার মাঠে নাইমা গেছে। আর এই জায়গাটা পুরাপুরি লোড হয়ে গেছে। জাস্ট ক্রেজটা দেখেন, প্লেয়ারের চেহারা গুলো দেখাইতো না, সবাই চিল্লায় ভেঙে লাগছে ভাই। একবার নেইমাররা দেখা যায় সব কিছু চিল্লায় ভাড়া গেলাম। মাত্র 10 মিনিটে ব্রাজিল প্রমাণ করে দিচ্ছে যে তারা আসলে জাস্ট গোলটা দেখেন, কি একটা গোল দিছে, একটা ইজি গোল। ব্রাজিল! 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 এটা আমার গোল। আর এই জায়গায় জাস্ট চেকিং হইতেছে এন্ড গোল। ইয়েস, ব্রাজিল ডান। দুইটা ভাই, দুইটা। আর আজকে ব্রাজিলের খেলা অন্য লেভেলে আছে এন্ড অলরেডি 3টা ডান, মানে 3-0। আর এই জায়গায় সবাই হ্যাপি। আর্জেন্টিনার সাপোর্টাররা আজকে খেলা দেখতেছে। ওই যে ওই ভাই দোয়া ধরছে যাতে ব্রাজিল হারে। এখনো এর চিন্তা ভাবনা ড্র করবো, বাট এটা সম্পূর্ণ আজকে ব্রাজিল জিতে দেবো। কি ভাই, অলরেডি তো জিতে গেছে। আমরা সাইডে দিছি একটা পুরো হ্যাঁ, একটা আসলে ওই গোলটা হিসেবে হয়, কিন্তু এটা হইলো না। এটা খুবই আফসোস, নয়তো 4-0 থাকলে ভিনির হ্যাটট্রিক হয়ে যেত না। এন্ড ফাইনালি দ্য গেম ইজ ফিনিশড। ব্রাজিল 3-0 গোলে জিতে গেছে। আসলে বেশি দেওয়ার দরকার নাই, যা দিচ্ছি না ব্রাজিল জিতছে এটাই অনেক। হ্যাঁ, আমাদের তো নাই জিতেছে। কি আর্জেন্টিনা কেমন দিলাম। তো খেলা শেষ করতে করতেই রাত হয়ে গেল, যার জন্য আজকে আর স্টেডিয়াম ভিজিট করা পসিবল হবে না। আর এমনিতেও একটা স্টেডিয়াম তো আমরা প্রথম ব্লগে ভিজিট করছি, একটাতে ব্রাজিল আসছিল, তো ওইটাও আমরা ভিজিট করে নিব। যার জন্য আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ।